সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া সোহবতে সালে তুরা সালে কুনাত সোহবতে তলে তুরা তলে কুনাত। আমার ভাইরা, যদি কেউ আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করে, আল্লাহওয়ালার কাছে যায়, ওই লোকটার ভিতরে খারাপ গুণ থাকলেও, খারাপ দোষ থাকলেও আস্তে আস্তে ধীরে ধীরে ওই লোকের খারাপ দোষগুলো দূর হয়ে তার ভিতরে ভালো গুণগুলো ঢুকতে থাকে। আমার ভাইরা ও বাবাজিরা, কি করলে দ্রুত আল্লাহর সাথে সম্পর্ক হয়, কি করলে দ্রুত আল্লাহর পরিচয় পাওয়া যায়, এই ব্যাপারে আমার উস্তাদ মুহতারাম, যিনার স্নেহে আমি ধন্য, যিনি আমাদেরকে বুখারী শরীফ পড়াইছেন, হাটহাজারীর হযরত শায়খুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা শায়খুল ইসলাম শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি আমাদেরকে একটা বয়ান বারবার শোনাতেন, খাস মজলিসে শোনাতেন, আম মজলিসে শোনাতেন। তিনি বলতেন, বাবারা, যদি 3টি কাজ করতে পারো তাহলে দ্রুত আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হবে, দ্রুত আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি হযরতের সেই কথাগুলো আপনাদেরকে শোনাই। তিনি বলতেন, যেই 3টি গুণ যার মাধ্যমে আল্লাহর সাথে দ্রুত পরিচয় হবে, তার প্রথম গুণের ব্যাপারে তিনি বলতেন যে তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা। যে যত আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববে সে তত আল্লাহর পরিচয় পাবে, তত আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর এবং নিবিড় হবে। কেউ যদি আসমান নিয়ে ভাবে, তাহলে আসমানই তাকে বলে দিবে, দেখো আমি আসমানকে একজন সৃষ্টিকর্তা আছে। কেউ যদি জমিন নিয়ে ভাবে, তাহলে জমিনই তাকে বলে দিবে যে দেখো আমি জমিন, আমাকে একজন সৃষ্টিকর্তা আছে, আমি এমনি এমনি হয়নি। আল্লাহর অন্যান্য নিয়ামতগুলো নিয়ে কেউ যদি ভাবে, তাহলে সেই নিয়ামতই তাকে বলে দিবে যে দেখো আমার একজন স্রষ্টা আছে। আজ-জমিনে খুশকে রুয়া নদগিয়া আসমারা বেসুতু দারত নিগাহি সে কাজদার মুলকে ও আম্বাজে নাই কওলে উরা লাহনে নাই আওয়াজে নাই। এই শুকনা জমিন থেকে, আজ-জমিনে খুশকে রুয়া নদগিয়া, এই শুকনা জমিন থেকে তাজা ঘাস কে রোপণ করে, তাজা ঘাসকে উৎপন্ন করে? কে করে ভাই? আল্লাহ। কে করে? আল্লাহ। নাকি কোন মানুষের ক্ষমতা আছে এই শুকনা জমিন থেকে একটা গাছ উৎপন্ন করার? সারা দুনিয়ার মানুষ মিলে চেষ্টা করলেও একটা ঘাস, একটা গাছ উৎপন্ন করতে পারবে? আসমারা পেসুতু দারত নিগা, আদিকাল থেকে এই আসমান আমরা দেখতেছি। কোথাও আপনারা এই আসমানের খুঁটি দেখেছেন? কোথাও কি এই আসমানের কোন একটা খুঁটি আছে? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ বলেন আসমানের দিকে তাকাও, আসমান দেখো,
দেখবে আসমানের কোনো খুঁটি নাই। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলেন তোমরা যে আসমানটা দেখো, এই আসমানের কোনো খুঁটি নাই। খুঁটি ছাড়া আমি আল্লাহ আসমানকে আপন অবস্থায় স্থির রেখেছি। আসমান নিয়ে কেউ যদি ভাবে, আসমান নিয়ে কেউ যদি চিন্তা করে, তাহলে এই আসমানই তাকে বলে দিবে যে দেখো আমার একজন স্রষ্টা আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আমার উস্তাদ মুহতারাম শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা শাইখুল ইসলাম শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, বাবারা যদি আল্লাহর সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক করতে চাও, যদি আল্লাহর পরিচয় পেতে চাও, তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো। আমার ভাইরা, আমরা যদি একটা গাছকে নিয়ে ভাবি, এই যে আম গাছ, এই আম গাছটাকে নিয়ে যদি আমরা ভাবি, তাহলে দেখব যে এই আম গাছের মধ্যে আল্লাহর কুদরত নিহিত আছে। দুইটি আমের গাছ, একটা গাছের শিকড় আর একটা গাছের শিকড়ের মধ্যে ঢুকে গেছে, পাশাপাশি দুইটি আমের গাছ। একটা আমের গাছের শিকড় আর একটা গাছের শিকড়ের ভিতরে দুটোটা গাছই একই জায়গা থেকে খাদ্য আহরণ করে, কিন্তু একটি গাছের আম অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু, আর একটি গাছের আম টক, খাওয়াই যায় না। কাঁচা থাকলেও টক, পাকলেও টক। অথচ এই দুটি গাছ একই জায়গা থেকে খাদ্য আহরণ করেছে, একই জায়গা থেকে খাদ্য গ্রহণ করেছে, এরপরেও কেন একটি গাছের আম টক আর একটা গাছের আম কেন মিষ্টি হলো? আমার ভাইরা, এই যে আল্লাহর কুদরত, এই আল্লাহর কুদরত নিয়ে কেউ যদি ভাবে, সে আল্লাহর পরিচয় দ্রুত পেয়ে যাবে। আমরা তো ভাবি না, আমরা তো চিন্তা করি না। এই ফিকিরের দাম, এই ফিকিরের মূল্য আছে, এই ফিকিরের দাম আছে। চিন্তা করেই তো একটা ফল বের হয়। আপনার বাড়িতে গাভী আছে, এই গাভীকে নিয়ে একটু ভাবেন তো ভাই। আপনার বাড়িতে বলদ আছে, গাভী আছে। আমাদের আঞ্চলিক ভাষাতে যেই জায়গাতে গাভীর ঘাস দেওয়া হয়, খ্যার দেওয়া হয়, ওটাকে গুড়া বলা হয় আমাদের এই আঞ্চলিক ভাষাতে। একই গুড়ায় একই জায়গা থেকে দুইটা গরু খাবার খায়, একটা গাভী আর একটা বলদ। সার খ্যার খাইতেছে, ঘাস খাইতেছে। এই খ্যার শুকনা খ্যার, যার ভিতরে একটু পানি নাই, এই খ্যারকে যদি আপনি নিয়ে ঘুমটা ধরে যদি এটাকে বাটেন, পাটাতে পেশেন, তারপরে এক ফোঁটা পানি বের হবে না, শুকনা, রোদে শুকানো হয়েছে। কিন্তু এই খ্যার যখন একটা গাভীর পেটে যায়, যাবার পরে এই খ্যারটা কয়েকটা ভাগ হয়ে যায়। এই খ্যারের কিছু অংশ গোবর হয়, কিছু অংশ প্রস্রাব হয়, কিছু অংশ রক্ত হয়, পানি হয়, আর কিছু অংশ দুধ হয়। কি হয়? দুধ হয়, যে দুধ আমরা পান করি। আল্লাহ বলেন ওয়াফিল আনআমি লাইবরাতুন, আল্লাহ বলেন এই পশু পাখি, এই যে প্রাণী, এর ভিতরে তোমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহ বলেন দেখো গাভীর ভিতরে আমি আল্লাহ দুধ তোমাদের জন্য কেমনে রাখছি। মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবি।
হ্যাঁ, আল্লাহর কুদরত, আল্লাহ কত বড় কর্ণওয়ালা জাত, আল্লাহ কত বড় কর্ণওয়ালা। আমার ভাইরা, আমরা যদি ভাবনা করি, চিন্তা করি, তাহলে দ্রুত আল্লাহর পরিচয় পেয়ে যাব। গাভীর পেটের ভিতরে দুধটা আল্লাহ এমন একটা জায়গায় রাখছে, দুধটা এমন একটা জায়গায় আল্লাহ সেট করছে, সুবহানাল্লাহি বিহামদিহি। গাভীর উলানটা নিচে, এর উপরে পেট, এই পেটের ভিতরে গোবর আছে, প্রস্রাব আছে, রক্ত আছে। মিন বাইনি ফারসিন ওয়া দামিন, গোবর, রক্ত, প্রস্রাব, এর মাঝখানে আল্লাহ তাআলা নিচের সাইডে, আমার ভাইরা, উপরে গোবর, নিচে আল্লাহ তাআলা উলানে, গাভীর উলানে দুধ রাখছে। কোনোদিনও এই গোবরের একটু দুর্গন্ধ ওই দুধের মধ্যে আসে নাই, নাকি আসছে বলেন? কোনদিন দুধের মধ্যে গোবরের ঘ্রাণ পাইছেন? পাওয়া যায়নি। আল্লাহ কুদরতে কিভাবে দুধ সেখানে তৈরি করে, কিভাবে সংরক্ষণ করে রাখলেন। আল্লাহ বলেন সাইগান লিশারিবিন, লাবানান খালিসান সাইগান লিশারিবিন, একদম পিওর দুধ এমন ভাবে আল্লাহ রাখছে যে ওই গাভীর উলান যদি কাটা হয়, ওই উলান কাটলে সেখান থেকে রক্ত বের হবে। রক্ত আর দুধ একই সাথে রেখে দিয়েছেন, কিন্তু রক্তের একটু লালিমা দুধের মধ্যে ঢোকে নাই। কে করছে? আল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এই যে দুধ, সুন্দর করে পিওর খাঁটি দুধ আমি তোমাদের জন্য সংরক্ষণ করে রেখেছি গাভীর পেটের ভিতরে। আমি যদি আমার বাড়ির গাভীটা নিয়ে ভাবি, হ্যাঁ, যদি আমার বাড়ির ওই গাভীটাকে নিয়ে ভাবি, তবু আল্লাহর সাথে আমাদের দূর সম্পর্ক হয়ে যাবে। এজন্য হযরত বলেন যে বাবারা, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইলে, আল্লাহর পরিচয় পাইতে চাইলে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করো। তাফাক্কুর ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহকে নিয়ে ভাবো না। যদি আল্লাহকে নিয়ে ভাবো যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, তার আগে কি ছিল, ইত্যাদি ইত্যাদি ভাবো, তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য প্রথম নাম্বার হযরত বলেন, প্রথম নাম্বার গুণ যার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে, প্রথম নাম্বার গুণ হলো তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা। নাম্বার 2, কাসরাতে যিকরুল্লাহ, অধিক পরিমাণ আল্লাহর জিকির করা। অধিক পরিমাণ কি করা? আল্লাহর জিকির করা। আল্লাহ কোরআনে বলেন যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আমার ভাইরা, আমার পীর মুর্শিদ একটা শের উনি ওনার বয়ানের মধ্যে মাঝে মাঝে শোনান, জিক্রে হক আমদ গিজায়ে রুহেরা, মারহাম আমদ ইদিলে মাজরুহেরা। আল্লাহর জিকির এই রুহের খাদ্য। আমার ভাইরা, এই জিকিরের মধ্যে যে কি মজা! আল্লাহ বলেন তাতমাইন্নুল কুলুব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা কলবের প্রশান্তি হয়। এই কথাগুলো আমি সবাইকে বুঝাইতে পারবো না। আমার ভাইরা, যার ভিতরে আল্লাহর ইশক এবং প্রেম আছে, যিনি জিকির নিয়মতান্ত্রিক ভাবে করেন, আল্লাহর সাথে যার একটু সম্পর্ক হয়ে গেছে, সেই লোকটাই বোঝে আল্লাহর জিকিরের মজাটা কি। এক আল্লাহর ওলি বলেন, আমি যতবার আল্লাহ বলি, যতবার আমি আল্লাহ বলি, ততবার কে যেন আমার জিহ্বার মধ্যে চিনি ঢেলে দেয়। সুবহানাল্লাহ। যত আল্লাহকে ডাকি, যত আল্লাহর জিকির করি, তত আমার ভিতরে মজা লাগে, মজা মজা।
আমার ভাইয়েরা, এই আল্লাহর জিকিরের যে কি মজা, এই মজা আমি আপনাকে বোঝাইতে পারবো না। কোটি কোটি টাকা দিয়েও এই মজা কিনতে পাওয়া যাবে না, এই আনন্দ পাওয়া যাবে না। জিকিরের মধ্যে আল্লাহ যে মজা এবং আনন্দ রেখেছেন। ভাই, একটু জিকির করেই দেখেন, একটু সময় বের করে আল্লাহর জিকির করেই দেখেন কি মজা। এখন আপনার বুঝে আসবে না, কিন্তু আপনি কিছুদিন একটু জিকির করে দেখেন, তখন জিকিরের মতো মজা আর কোনো কিছুতে পাবেন না। এই জন্য আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নিজে বলেন জিকির হলো অন্তরের প্রশান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য জিকির, এই জন্য আল্লাহ ওয়ালা যারা তেনারা তেনাদের মুরিদদেরকে জিকিরের সবক দেন, জিকিরের সবক দেন। এই জিকির মানুষ করতে 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 মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর সাথে তার দ্রুত সম্পর্ক হয়ে যায়, আল্লাহর পরিচয় পেয়ে যায়। এই জন্য সকাল বিকাল সম্ভব হলে কিছু সময় জিকির করা, 6 তাসবিহ বিশেষভাবে আদায় করা, এরপরেও হাঁটতে চলতে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সর্বদা জিকিরের মধ্যে থাকার একটা সহজ বুদ্ধি কৌশল হলো, আপনি যত কাজগুলো করবেন এই কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। সব কাজের শুরুতে বিসমিল্লাহ করেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন। এবং যেই কাজের যেটা মাসনুন দোয়া আছে, এই মাসনুন দোয়াগুলো আপনি পাঠ করেন। ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার দোয়া পড়েন। ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর আগে ঘুম যাওয়ার যে দোয়া আছে সে দোয়াটা পাঠ করেন। খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে দোয়া আছে, খাবারের শেষে দোয়া আছে, সে দোয়াগুলো আপনি পাঠ করেন। টয়লেটে ঢুকবেন, আপনি আপনার প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য টয়লেটে ঢুকবেন, সেখানেও আল্লাহর জিকির আছে, সেখানেও দোয়া আছে। আপনি টয়লেটে ঢোকার আগে দোয়া করে ঢোকেন, টয়লেট থেকে বের হওয়ার পরে আপনি দোয়া পাঠ করেন। সর্ব কাজের যে মাসনুন দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনি পাঠ করেন। এছাড়াও সকালে এবং বিকালে, ফজরের পরে এবং মাগরিবের পরে কিছু মাসনুন দোয়া আছে, যেই দোয়াগুলোর বিশেষ ফজিলত আছে। সেই দোয়াগুলো পাঠ করলে বিশেষ ফজিলত পাওয়া যায়, সাথে সাথে আল্লাহর জিকিরও হয়। এছাড়াও সাধ্য মতো আপনি আল্লাহর ইসমে জাতের জিকির করবেন, সময় পাইলে আল্লাহর ইসমে জাতের জিকির করেন। আমার ভাইরা, আজকের দুনিয়ার মানুষ জিকিরকে ভুলে গেছে। আগের জামানায় আল্লাহ ওয়ালাদের হাতে, এমনকি সাধারণ মানুষের হাতে ছিল তাসবিহ, এখন মানুষের হাতে ঢুকে গেছে মোবাইল। কি আম তে খাস, কি ছোট কি বড়, কি ছাত্র কি শিক্ষক, কি শিক্ষিত কি অশিক্ষিত, সবার হাতে হলো মোবাইল। আর সর্বদা সর্বক্ষণ শুধু মোবাইল 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 নিয়ে আছে। কিন্তু আগের জামানার মানুষদের হাতে ছিল হলো তাসবিহ। এই তাসবিহ এটাকে মুযাক্কারা, এরা স্মরণ করিয়ে দেয় আল্লাহর নাম জপা। তাসবিহ হাতে রাখা, এটা তাসবিহ রাখলে যে সওয়াব হবে তা বলছি না আমি, কিন্তু তাসবিহ দানা হাতে থাকলে জিকিরের কথা স্মরণ হয়, এই উদ্দেশ্যে তাসবিহ দানা হাতে রাখা। এরপরেও হাতের করগুলো গুনে গুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পাঠ করা। এই জিকিরগুলো নিজেরাও, আমার ভাইরা, নিজেরাও আমরা করব, আমাদের সন্তানদেরকেও এগুলো শিখাবো, বাচ্চাদেরকেও শিখাবো। বাচ্চাদেরকে যখন একটু একটু করে কথা ফোটে, এদেরকে আল্লাহর কালেমা শিখাই, কালেমা তয়্যিবা শিখাই, কালেমা শাহাদাত শিখাই, ইমানে মুজমাল শিখাই, ইমানে মুফাসসাল শিখাই। আমরা তো তা শিখাই না। আমরা বাচ্চা যখন
একটু একটু করে কথা ফোটে, তাকে ইংলিশ ওয়ার্ডগুলো শেখায়। বাচ্চাকে আই মানে কি, হেড মানে কি, নোস মানে কি, লেগ মানে কি, এগুলো শেখাই। আর বাচ্চা যখন এগুলো বলতে পারে আমরা মহা খুশি হয়ে যাই যে আমার বাচ্চা তো ইংলিশ ওয়ার্ডগুলো বলতে পারতেছে। মুসলমান, তোমার এই সন্তানকে, তোমার এই বাচ্চা এখন সর্বপ্রথম কথা পড়ছে মুখে, একে কালেমা শেখাও, একে আল্লাহর কালাম শেখাও। তুমি তোমার এই বাচ্চার কথা শুরু করছো বিজাতি ভাষা দিয়া, ইংরেজি ভাষা দিয়া, এই বাচ্চার থেকে পরে আর কি আশা করতে পারো তুমি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমার ভাইরা, বলছিলাম হযরত বলতেন যে আল্লাহর সাথে দ্রুত পরিচয় লাভ করার মাধ্যম হলো, দ্বিতীয় নম্বর মাধ্যম হলো কাসরাতে যিকরুল্লাহ, অধিক পরিমাণ আল্লাহর জিকির করা, অধিক পরিমাণ আল্লাহর জিকির করা। এটা হাদিসের মধ্যে আছে, তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে। এর মানে আমি এটা বলছি না যে আপনি জিকির করতে লাফাঝোকা করেন, এটা আমি বলছি না। সর্বক্ষণ আপনার ধ্যান খেয়াল জিহ্বাটা নড়ুক আল্লাহ জিকির দ্বারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর যখনকার যে মাসনুন দোয়া আছে এটা আপনি পড়তে থাকেন। তাহলে 2 নাম্বার কি? কাসরাতে যিকরুল্লাহ, অধিক পরিমাণ আল্লাহ জিকির করা। আর নাম্বার 3 সোহবতে আহলুল্লাহ। 3 নাম্বার কি? সোহবতে আহলুল্লাহ। আমার ভাইরা, এই সোহবতে আহলুল্লাহ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহওয়ালাদের সোহবত পরশ পাথরের মতো। আমরা শুনেছি পরশ পাথরের কথা, শুনেছি না? পরশ পাথর যেমন তার সাথে অন্য কোনো ধাতু লাগলে তাকে স্বর্ণ বানিয়ে দেয়, তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সোহবত মানুষকে আল্লাহওয়ালা বানায় দেয়, আল্লাহর ওলি বানায়। ইতিহাস সাক্ষী, মদারু, গাজারু, ঘুষখোর, সুদখোর, বদমাশ, গুন্ডা, এমন মানুষগুলো যখন আল্লাহর ওলিদের সোহবতে গেছে, যাবার পরে এই লোকগুলো আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য কোন এক আল্লাহর ওলি বলেন, আনাকে খাকে রাবা নজর কিমিয়া কোনাম, আয়া বুয়াদকে গোসাই চশমা চশমে বামা কোনাম। আল্লাহ ওয়ালাদের নজর বড় সাংঘাতিক। আর ভাইরা, কারো প্রতি যদি আল্লাহ ওয়ালাদের নজর পড়ে যায়, এই লোকটা দ্রুত আল্লাহর দিকে যাইতে থাকে, তার জীবনের মোড়ে পরিবর্তন হয়ে যায়। আপনি ইতিহাস দেখেন, অনেক ডাকাত, বদমাশ, গুন্ডা, যাকে দেখে মানুষ ভয় করত, যার কারণে মানুষ আরামে ঘুমাইতে পারতো না, এমন মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের নজর বড় ফলপ্রসূ, বড় গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। এই জন্য কোন এক আল্লাহর ওলি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালেতা বেহতর সদ সালেতাত বেরিয়া। কোন অল্প সময়ে যদি কেউ আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে, তাহলে শত বছর ইবাদত করলে যেরকম ফল হবে, বলে তার চেয়েও উত্তম ফল হবে হলো কেউ যদি 100 বছর একই ভাবে নফল ইবাদত করে, তার চাইতেও বেশি ফল রাখবে, বেশি উপকৃত হবে যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়। আমার ভাইরা, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে ইখলাস পয়দা হয়। কি পয়দা হয়? ইখলাস পয়দা হয়, ভিতরে ইখলাস সৃষ্টি হয়। আর ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আর ইখলাসটা সৃষ্টি হয় আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে। এটা বুঝে আসবে না যতদিন পর্যন্ত আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে না যাব। হাজারো মানুষ বলছে, আরে আমি তো এতদিন ইবাদত বন্দেগী করেছি তো মানুষকে দেখানোর জন্য, মনে করেছি মানে অনেক কিছু করে ফেলেছি, মনে করেছি মানে অনেক কিছু আমার হয়েছে, অনেক ইবাদত বন্দেগী করতেছি মানে অনেক কিছু আমার আখিরাতে পাবো। কিন্তু তখন আল্লাহ ওয়ালাদের সোহবতে গেছি,
যাবার পরে এই আল্লাহ ওয়ালাদের আয়নায় আমার ধরা পড়ে গেছে যে এই সব ইবাদতগুলো ছিল লৌকিকতাবশত, মানুষকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ইখলাস পয়দা হয়। এই জন্য বলা হয়েছে যে এক জামানা সোহবতে বা আউলিয়া, একা একই ইবাদত করা আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, এই আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে লাভ বেশি হয়। কেন? একা একই ইবাদত করলে তার ভিতরে যদি ইখলাস না থাকে তাহলে 1000 বছর ইবাদত করলেও কোনো 1 পয়সার মূল্য নেই। আর আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে ভিতরে ইখলাস সৃষ্টি হবে, আর ওই ইখলাস নিয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজের দ্বারা সে অনেক 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 ফজিলত পেয়ে যাবে। এই 2 রাকাত নামাজের দ্বারাই তার আখিরাতের সঞ্চয় হবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত পরশ পাথরের মতো আসর রাখে। আমার ভাইরা, খুব মজার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাই তিনার কিতাবের ভিতরে লেখেন, তিনার প্রসিদ্ধ কিতাব অনেক অনেক, তার ভিতরে 3টি কিতাব আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বেশি প্রসিদ্ধ। একটা হলো গুলেস্তা, আর একটা বোসেতা, আর একটা হলো কারিমা, যেটা আমাদের দর্শী নিজামী মাদ্রাসাতে পড়ানো হয়। তো আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাই তেনার কিতাবের মধ্যে লেখেন যে আমি একদিন আমার এক বন্ধুর বাড়িতে গেলাম। কথাগুলো খুব গুরুত্বের সাথে শোনার চেষ্টা করবেন আমার ভাইরা। যে আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, তাদের পাশে যাওয়া, কিছু সময় তাদের পাশে বসা, যে কি উপকার, কি ফায়দা, এটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলেন যে আমি একবার আমার এক বন্ধুর বাড়িতে গেলাম। তো অনেক দূর থেকে গেছি, আমার শরীর ক্লান্ত, রাস্তায় ধুলাবালি শরীরে লেগে গেছে। তো প্রশান্তি অর্জন করার জন্য, পরিচ্ছন্নতা অর্জন করার জন্যে আমি গোসল দেওয়ার জন্যে গোসলখানায় ঢুকলাম। তো তৎকালীন সময় তো এখনকার মতো এরকম সাবান ছিল না। এখন তো দামি দামি সাবান, দেশি সাবান, বিদেশি সাবান, অনেক ধরনের সাবান আছে, কিন্তু ওই সময় তো এরকম ছিল না। আপনারাও হয়তো জেনে থাকবেন, যারা বয়স্ক আছেন তারা জানেন যে আগে অনেক মা বোনেরা মাটি দ্বারা মাথা পরিষ্কার করত। তো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন গোসলখানায় ঢুকলাম, তো আমার বন্ধু আমাকে একটা মাটির ঢেল দিল, এক ঢিকলা মাটি দিল। ওই মাটিটা আমি হাতে নিলাম, নেওয়ার পরে দেখি যে ওই মাটি থেকে খুব সুঘ্রাণ আসতেছে, খুব সুন্দর ঘ্রাণ ওই মাটি থেকে বের হচ্ছে। উনি বলেন আমি তখন ওই মাটিকে প্রশ্ন করলাম, বাদু গুপ্তাম কে মিসকিয়া আবেরি। আমি ওই মাটির ঢিপলাকে জিজ্ঞেস করলাম, হে মাটি, তুমি কি কোন মেশক আম্বর নাকি, নাকি খুব দামি কোনো আতর? তোমার ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। তখন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আসলে মাটি তো কথা বলবে না, নিজে নিজের ভিতরে উত্তরটা বের করতেছেন। তখন উনি বলেন, মাটি যেন আমাকে বলল যে দেখো, আমি তো মাটির ঢেলি, আমি তো মাটি, আমি কোনো মেশক আম্বর না, আমি কোনো সুঘ্রান্বিত আতরও না, কোনো দামি আতরও না। তাহলে আমার ভিতরে এই খুশবু কেন, আমার ভিতরে এই সুঘ্রাণ কেন? তাহলে এর একটা কারণ আছে। কারণ হলো আমি এক দীর্ঘ সময় একটি সুঘ্রান্বিত ফুল গাছের নিচে ছিলাম। ওই ফুল গাছ থেকে ফুলগুলো আমি মাটির উপরে পড়তো, পড়ে আস্তে আস্তে ওই ফুলগুলো পচে গলে আমি মাটির সঙ্গে মিশে যেত, আর ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে ঢুকতো। তাই ওই ফুলের ঘ্রাণে আমি মাটিও সুঘ্রান্বিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতর আসাদ সালে তো আত বেরিয়া।
সোহবতে সলে তুরা সলে কুনাত, সোহবতে তলে তুরা তলে কুনাত। আমার ভাইরা, যদি কেউ আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করে, আল্লাহওয়ালার কাছে যায়, ওই লোকটার ভিতরে খারাপ গুণ থাকলেও, খারাপ দোষ থাকলেও আস্তে আস্তে ধীরে ধীরে ওই লোকের খারাপ দোষগুলো দূর হয়ে তার ভিতরে ভালো গুণগুলো ঢুকতে থাকে। আল্লাহর ওলিদের যে গুণ, সেই গুণগুলো তার ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকে। ওই লোকটার খারাপ বদভ্যাসগুলো বের হয়ে যায়, খারাপ দোষগুলো বের হয়ে যায়। ওই লোকটাও আস্তে আস্তে আল্লাহ ওয়ালাদের গুণে গুণান্বিত হয়ে যায়। আল্লামা শেখ সাদী এই ঘটনা দ্বারা বুঝাইলেন যে দেখো, একটা ফুল গাছের নিচে থেকে যদি মাটি সুবাসিত হতে পারে, তাহলে এর চাইতেও কোটি কোটি গুণ বেশি আসর রাখে আল্লাহ ওয়ালাদের সোহবত। কেউ যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, তাহলে সেই ব্যক্তির ভিতরের খারাপিগুলো আস্তে আস্তে দূর হয়ে সেই লোকটাও আস্তে আস্তে সুন্দর গুণে গুণান্বিত হয়ে সেই লোকটাও আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্যে আমাদের উস্তাদ মোহতারাম, যিনার স্নেহে আমি ধন্য, আমার বুখারী শরীফের উস্তাদ শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা, বাংলার সিংহ পুরুষ শাইখুল ইসলাম শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাই বলতেন, বাবারা, যদি আল্লাহর সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক করতে চাও, দ্রুত আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহর পরিচয় পাইতে চাও, তাহলে 3টি পয়েন্টে মেহনত করো। 1 নম্বর কি বলছিলাম ভাইরা আমার? 1 নম্বর হলো তাফাক্কুর ফি খালকিল্লাহ। 2 নম্বর কাসরাতে যিকরুল্লাহ, অধিক পরিমাণ আল্লাহর জিকির করা। আর 3 নম্বর হলো সোহবতে আহলুল্লাহ।